এই কাহিনী হলো এক বালিকা থেকে জগৎ মাতা হওয়ার গাথা। এই কাহিনী হলো শৈলপুত্রী উমা থেকে শিবজয়া সিদ্ধিদাত্রী হওয়ার গাথা। দেবী মহামায়া নবদুর্গা হয়ে 9 রূপে তার অধিষ্ঠান। কখনো তিনি শান্তিরূপে জগতের পালনকারিণী, আবার তিনি রুদ্রাণী রূপে পাপ নাশিনী। হিন্দু ধর্মে দেবীর 9টি প্রকাশ এবং রূপ। বিশেষ করে নবরাত্রি ও দুর্গাপূজার সময় পূজা করা হয়। নবদুর্গা অর্থাৎ দেবী আদ্যাশক্তির 9টি রূপ, যে দেবীর বিশেষ রূপ বর্ণনা আজকের চমক। এই নবদুর্গায় বাস করেন দেবীর 9টি মাতৃকা রূপ। এই নবদুর্গার রূপগুলি হল নবরাত্রি দুর্গাপূজার 9 দিনে দেবীর এই 9 রূপের পূজা করা হয়। নবরাত্রির প্রথম দিনে পূজিতা হন দেবী শৈলপুত্রী, দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারী, নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা, চতুর্থ দিনে দেবী কুষ্মান্ডা, পঞ্চমীতে স্কন্দমাতা, ষষ্ঠম দিনে দেবী কাত্যায়নী, সপ্তমী দিনেতে দেবী কালরাত্রি, অষ্টম দিনে মহাগৌরী এবং নবরাত্রির 9ম দিনে দেবী সিদ্ধিদাত্রী। শাস্ত্র অনুযায়ী নবরাত্রির উৎসবের সময় 9টি অবিবাহিত কুমারী মেয়েকে এই 9টি দেবীর অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের সেবা ও ভোজন করানো হয়। এর আগের বছর আমরা জি বাংলার পর্দায় দেখেছিলাম নবপত্রিকায় দেবী বরণ, অর্থাৎ দেবীর যে 9টি রূপ আমরা নবপত্রিকাতে পাই, সেই রূপের বর্ণনা আমরা পেয়েছিলাম জি বাংলা মহালয়া 2023 হিন্দুরা। এবছর আমরা পেতে চলেছি মায়ের 9টা রূপই, কিন্তু নবপত্রিকা নয়। এবছর আমরা দেখতে চলেছি দেবীর নবরূপ, অর্থাৎ নবদুর্গা রূপ। সপ্তমী তিথিতে মহাস্নান করিয়ে এই নবপত্রিকাকে আমরা পূজন করি। তাকে দেবী প্রতিমার বাম দিকে একটি কাঠের সিংহাসনে স্থাপন করা হয়। পূজা মণ্ডপে নবপত্রিকার প্রবেশের মাধ্যমেই শারদীয়া দুর্গাপূজার মূল অনুষ্ঠানের প্রথাগত সূচনা হয়। এই শস্য দেবী মাতা পৃথিবীর ঊর্ধ্বে, সুতরাং আমাদের জ্ঞাতসারী বা অজ্ঞাতসারী আমাদের দুর্গাপূজার ভেতর দিয়ে আমাদের সেই আদিমাতা পৃথিবীরই পূজা করা। কারণ দেবীর মূল রূপ হল প্রকৃতি, আর প্রকৃতি মানেই এই জগৎ, আর এই জগৎ পৃথিবী। এই প্রকৃতিকেই জাগরিত করার জন্যই বেজে উঠেছে আবাহনী স্তবগাথা। মহালয়ার পূর্ণ প্রভাতে দেখুন মায়ের নবরূপ। মাগো, তোমার আশীর্বাদের প্রসাদ যেন সবাই পায়। উন্নতি আর সুখের দিনের স্বপ্ন যেন সত্যি হয়।